খেরুখাতা নতুন একটি পাতাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে ওই প্রায় 3:30 মতো। শুয়েছিলাম একটু, তারপরে আজকে ঘুম আসছিল না দেখে একটু ফোনটাই দেখছিলাম। তো ফোনটা হঠাৎ করে স্ক্রল করতে করতে পেলাম দুটো রেসিপি। একটা হচ্ছে সাবুর পাঁপড়। অনেকেই হয়তো আপনারা বানিয়েছেন কিনা জানি না, তবে আমার ফিডে তো অনেক দিন থেকেই আসছে এই সাবুর পাঁপড়ের রেসিপিটি। তো যাই হোক, বানানো হয়নি। আর আরেকটা পেলাম, সেটা হচ্ছে সুজির পান্তুয়া। যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওতেই দুটো দেখাবো, আর না হলে আজকে চলুন প্রথমে বানাবো সাবুর পাঁপড়টা। আসলে সাবুর পাঁপড়টা বানানোর একটাই রিজন, তো আমার ফ্রিজে অনেক দিন থেকেই, মানে 2 দিন হলো, অনেক দিন নয়, 2 দিন আগের থেকে ভেজানো আছে সাবু। মানে একদিন বানিয়েছিলাম সাবুর পাঁপড়, তো পুরোটা লাগেনি, তাহলে কিছুটা রয়েছে, খুবই অল্প পরিমাণে আছে যদিও। তো নতুন জিনিস তো একটু অল্প করেই বানাবো, যদি না বানাতে পারি। অনেকেই দেখছি বানাচ্ছেন খুব ভালোভাবে, কিন্তু আমার ক্ষেত্রে তো এটা নতুন, প্রথমবার বানাবো। তাই দেখলাম একটু যখন ভেজানো আছে তাহলে ওইটা দিয়েই বানিয়ে দিই। অনেকদিন ধরে ভাবছিলামও যে কি বানাবো। তো যাই হোক, রেসিপিটা দেখতে পেয়ে আমার মাথায় তো একদম সাথে সাথে পোকাটা নড়ে উঠলো যে বানাতেই হবে এটা আমাকে। তাহলে চলুন ঝটাপট আগে ফ্রিজ থেকে বের করে নিই সাবুটাকে, দিয়ে তারপরে বানাই। আপনারাও সঙ্গে থাকুন, আর ডেফিনেটলি যদি ভালো হয় সেটার রিভিউ আমি দেব। এটা শুকোতে মোটামুটি বললো 2 দিন সময় লাগবে, তো 2 দিন পরে আমি অবশ্যই আপনাদেরকে এটার রিভিউ দেব। চলুন, এই যে টিফিন কৌটোটাতে ছিল সাবুটা ভেজানো আছে আর কি, তাহলে চলুন ঝটপট করে বানিয়ে নিই। তো এই যে এটাতে আমি নিয়ে নিয়েছি সাবুটা, ভেজানো সাবুটা। ওনারা বলেছিলেন যে 2-3 বার সাবুটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে, আমিও তাই করেছি। আর বললেন যে একটু চিপে দেখতে যেন এইভাবে স্ম্যাশ হয়ে যায়। তো হ্যাঁ, ঠিকই হয়ে যাচ্ছে। ওনারা তো বললেন যে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, আর আমার তো অনেক দিন থেকেই ভেজানো ছিল না, মানে ভেজানো ছিল অনেক আগের থেকে, জাস্ট জলটা ঝরিয়ে রাখা ছিল সাবুটা। আর এইটাতে এই একটু পরিমাণ জল দিয়ে চলুন এরপরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এই যে এখানে গ্রাইন্ড করে নিয়েছি, বেশ ভালোভাবেই পেস্ট হয়ে গেছে এটার। চলুন এরপরে নিতে হবে একটা সসপ্যান, যেটাতে এটার 4 গুণ জল দিয়ে এটাকে ফোটাতে হবে। চলুন ওটাও কমপ্লিট করে নিই এরপরে। এই যে এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। চলুন এরপরে এই যে সাবুর যে ব্যাটারটা রয়েছে সেইটা দিয়ে দিই এখানে। যার ভিডিও আমি দেখেছিলাম উনি তো আমাকে বলেছিলেন, মানে উনি ভিডিওতে আর কি বলেছিলেন যে 4 গুণ জল দিতে। তো আমার মনে হচ্ছে না যে 4 গুণ দিতে হবে, বা মানে মনে হচ্ছে যেন অনেকক্ষণ ফোটাতে হবে তাহলে। তো আমি তার জন্য কি করব, অতটা দেব না, তবে আমার যতটা মনে হবে যে হ্যাঁ এতটা পরিমাণ দিলে হয়ে যাবে, বা পরে পরে যদি দেখি যে ওই থিকনেসটা আসছে না, ওই ঘনত্বটা আসছে না, তখন আমি পরে পরে আবার জল অ্যাড করব। এই যে এটাকে কিন্তু এখন সমানে নাড়তে হবে, না হলে নিচটাতে ধরে যাওয়ার একটা ব্যাপার আছে। তো চলুন এটাকে ভালোভাবে করে একটা মোটা, একটু মোটা, এর থেকে একটু মোটা হবে জিনিসটা, ততক্ষণ অবধি একটু নেড়ে নিই। আর এই যে আমি এখানে 1.5 গ্লাস জল বের করে রেখেছি,
যদি মনে হয় যে দিতে হবে জল, মনে হচ্ছে একটু দিতে হবে, তো এইভাবে দিয়ে দিয়ে আপনারাও তখন করবেন। আমি তো ভেবেছিলাম যে খুব একটা বেশি হবে না, তবে মনে হচ্ছে তো এখন যে হ্যাঁ অনেকটাই হয়ে যাবে। চলুন দেখা যাক কি হয়। এই যে দেখুন রংটাও চেঞ্জ হয়ে এসেছে, হয়তো বুঝতে পারছেন, আর বেশ কিছুটা থকথকেও হয়ে এসেছে। আর একটু গাঢ় করব, তবে তার আগে এর সাথে কিছু জিনিস মিশিয়ে নিই। এই যে দেবো একটু চিলি ফ্লেক্স, আর সামান্য পরিমাণে একটু নুন, আর দেব খুবই অল্প পরিমাণে এই যে জিরা একটু দিয়ে দিলাম। চলুন এরপরে এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নিই। আমি আরেকটা চিলি ফ্লেক্সের প্যাকেট বের করে রেখেছিলাম, তবে মনে হচ্ছে আর দিতে হবে না, এটাতেই হয়ে যাবে। চলুন আরেকটু নেড়ে চেড়ে এটাকে আরেকটু গাঢ় করে নিই, তারপরে শুরু করব দেওয়ার প্রসেসিংটা, যে কিভাবে এটাকে রাখতে হবে। তার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমি এটা বানাচ্ছি সাবুর পাঁপড়টা। তো উনি দেখলেন বেশ সুন্দর একটা প্লাস্টিকের উপরে, ক্লিয়ার একটা সাদা পলিথিনের উপরে ওই পাঁপড়গুলোকে ছোট ছোট আকারে শেপ দিচ্ছেন। এবারে আমার কাছে অত বড় প্লাস্টিক নেই যে আমি সেটাকে পেতে ইয়ে করে করব। তবে আমি অনেকের ভিডিওতে দেখেছি যে ওনারা থালাতেও বেশ সুন্দরভাবে তেল ব্রাশ করে তারপরে থালাতে দিচ্ছেন, তো আমিও সেভাবেই করব আজকে। আমার কাছে অনেকগুলোই স্টিলের থালা আছে, তো এই থালাগুলোতেই এখন ভালো করে একটু তেল মাখিয়ে তারপরে এই সাবুর যে এই ব্যাটারটা এইটা দিয়ে দেবো। চলুন থালাগুলোতে ভালো করে তেলটা মাখিয়ে নিই। এই যে ফাইনালি ব্যাটারটা এরকম একটা কনসিস্টেন্সিতে এসছে। আর আমার কাছে আপাতত এই 5টি স্টিলের থালা আছে, আমি এগুলোতেই দেব। আর তারপরেও যদি কিছুটা ব্যাটার রয়ে যায় তাহলে কিছু প্লেট আছে স্টিলের, আমি সেগুলোতে দেব। চলুন এরপরে ঝটপট এটা ঢেলে দিই এগুলোতে। আমাদের ব্যালকনিতে এই সময় প্রচুর রোদ, আসলে পশ্চিম দিকের ব্যালকনি তো, তাই বিকেলের দিকটাতে রোদটা থাকে। চলুন এই 5টা থালাকে ব্যালকনিতে নামিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে থালাগুলোতে কীরকম লাগছে ব্যাটারটা দেওয়ার পরে। এই যে ব্যালকনিতে দিয়ে দিয়েছি 5টা থালাকে, ডাইরেক্ট এখন এই সূর্যের রোদটা পুরোপুরি পাবে। মোটামুটি এখানে তো প্রায় ওই 6:45 অবধি রোদ থাকে, তো 6:30 6:45 অবধি এই থালাগুলো এখন রোদ পাবে। চলুন এখন ওই 4টা মতন বাজে, 4টার থেকে 6টা অবধিও যদি রোদ পায় 2 ঘন্টা রোদ পাবে এনাফ। তারপরে এগুলোকে ফ্যানের তলাতে রেখে দেবো, আর কালকে সকালে আরেকবার রোদে দিয়ে দেবো। তারপরে আপনাদেরকে জানাবো যে এটি কেমন লাগবে খেতে। এতে কেমন লাগবে তা তো একটা বটেই, তবে আমার এখন একটা ভয় লাগছে যে থালার থেকে উঠবে। তো আমি ঠিকঠাকভাবেই তেলটা বুলিয়ে নিয়েছি থালার মধ্যে, কিন্তু তবুও একটা ভয় হচ্ছে যে যদি মানে পাঁপড়গুলো যদি না উঠতে চায় তাহলে কি করব। যদিও সাবু মানে হচ্ছে, তো
তো ওটা মানে জলে যদি ভিজিয়ে রেখে দিই তো তাও উঠে যাবে, ভালো করে একটু মানে ঘষে দিলে। তো সে ঠিক আছে, কিন্তু এত গরম এত রোদ এখানে, আর সেই অবস্থাতে আমি করলাম। তো হোপ ফর বেস্ট, যে যেন ভালো হয় জিনিসটা। প্রথমবার ট্রাই করছি এটা, আগে কখনোই ট্রাই করিনি। চলুন পরের ভিডিওতে আপনাদের জানাবো রিভিউটা, যে কেমন হয়েছে সাবুর পাঁপড়টা। আর যেটা রইল আরেকটা, ওই সুজির পান্তুয়া। তো এখন এত গরম লাগছে আসলে, এত রোদ দিচ্ছে, মানে ধরুন আমাদের পুরুলিয়াতে যেমন ওই 2-2:30 নাগাদ যেরকম গরমটা বা রোদটা দিচ্ছে, ওই রকম মতো এখানে এখন রোদ গরমটা। তো আর রান্নাঘরে থাকতে পারবো না, প্রচুর ঘাম, প্রচুর গরম লাগছে। চলুন ওই ভিডিওটা মানে ওই রেসিপিটা আমি অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো দিন বানিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর সাথে সাথে এটাও ভয় লাগছে যে দুটো রেসিপি একদিনে ট্রাই করব, আর যদি সাকসেসফুল না হতে পারি, তো তাই জন্য আগে দেখি যে এই সাবুর পাঁপড়টা কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে অবশ্যই মনে তো আর একটু সাহস পাবো ওইটা বানানোর। আর না ভালো হলেও বানিয়ে দেখাবো অবশ্যই, ওইটাও আমি বানাবো। তার আগে চলুন, এই সব হয়ে তো গেল মোটামুটি সাবুর পাঁপড়টা। বেশিক্ষণ সময় লাগেনি, খুবই কম সময়ের মধ্যে। মোটামুটি সাবুটা যদি আপনার ভেজানো থাকে, সাবুটা আপনি দিনের বেলাতে ওই 3-4 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, তারপরে যদি বানান তো 10 থেকে 15 মিনিট, 15 মিনিটের মধ্যে আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর সাথে যদি থালা থেকে না ওঠে তাহলে আমি বলবো আপনাদেরকে যে থালাতে না বানাতে। তবে দেখে নিই, যদি উঠে যায় তাহলে আপনারা স্টিলের থালাতেও দিতে পারেন। আর যদি প্লাস্টিক থাকে তাহলে প্লাস্টিকে তো দিতেই পারেন। চলুন পরের ভিডিওতে জানাবো আপনাদেরকে যে এই সাবুর পাঁপড়ের কি হলো। ঠিক আছে, আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে খুব শিগগিরই। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর খেরো খাতার পাতাতে যদি এরকমই আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে খেরো খাতার পাতাকে সাবস্ক্রাইব করে রাখবেন।